আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে ১৩০০ টাকা প্রাইস রেঞ্জের মধ্যে TRN MT1 Max এই IEM এর রিভিউ আমরা করব। ১৩০০ টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এটা কেমন হবে, আপনাদের জন্য উপযুক্ত কিনা, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে IEM সম্পর্কে একটু জেনে নিই। IEM এর পুরো অর্থ হচ্ছে ইন এয়ার মনিটর। সো এটার ফর্ম ফ্যাক্টরটা দেখতেই পাচ্ছেন। এটা অনেকের কাছে কমফোর্টেবল হতে পারে, অনেকের কাছে নাও কমফোর্টেবল হতে পারে। অনেকে হয়তো দেখেছেন কিন্তু ইউজ করেন নাই। সো এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমত বক্স কন্টেন্ট নিয়ে একটু কথা বলি। বক্সটা খুবই ছোট এবং এটার মধ্যে জাস্ট আপনি এই দুইটা ড্রাইভার পাবেন এবং এই কেবলটা পাবেন। কেবলটা ১৩০০ টাকার প্রাইস রেঞ্জে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, ব্রেডেড কেবল দিলে হয়তো একটু বেটার হতো। এবং এটার সাথে এক্সট্রা আরেকটা এয়ার টিপ পাওয়া যায়, যার কানে যেটা ফিট হয় সেটা আপনারা ইউজ করবেন। দুইটা কালারে এটা অ্যাভেলেবেল। আমার কাছে যেটা আছে ব্ল্যাক কালার এবং আরেকটা হোয়াইট পাওয়া যায় এবং দুইটাই ট্রান্সপারেন্ট, মানে ভেতরের অংশগুলো আপনি দেখতে পাবেন। সুতরাং ট্রান্সপারেন্ট হওয়াতে এটার লুকটা কিন্তু অনেক ভালো লাগে এবং পেছন দিকে দেখবেন যে গোল্ডেন কালারের একটা অংশ আছে। এক সাইডে লক্ষ্য করলে দেখবেন যে 3টা সুইচ আছে। এই 3টা সুইচ দিয়ে আসলে কি হয়, এই সুইচগুলো দিয়ে আপনি এটাকে টিউন করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। বেস বেশি চান না ট্রেবল বেশি চান, এই ধরনের 4টা কম্বিনেশন আছে। 4টা কম্বিনেশনে আপনি এইটা টিউন করতে পারবেন। সাধারণত অনেক দামি IEM গুলোতে এই ফিচারটা দেয়া থাকে, কিন্তু ১৩০০ টাকার মধ্যে আসলে এটাতে এই ফিচারটা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু অনেক ভালো। এখন এটার অডিও নিয়ে কথা বলি। 10 মিলিমিটারের ড্রাইভার এটাতে আছে। সাউন্ড কোয়ালিটি বলবো কিছুটা বেজ আছে এটাতে, মানে আপনি যদি একদম নিউট্রাল সাউন্ড চান তাহলে কিন্তু এটা থেকে পাবেন না, কারণ এটার যে প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জে মানুষজন সাধারণত একটু বেস বুস্টেড আশা করে। এটার বেস কিছুটা বুস্টেড, এছাড়াও যে 4টি টিউনিং প্রোফাইল আছে, আপনি চাইলে বেস আরও কিছুটা বুস্ট করতে পারেন। আপনি সবগুলো কম্বিনেশন করে দেখবেন, আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখানে গেলে আপনি কম্বিনেশনগুলো পাবেন যে সুইচ কীভাবে ওপর নিচে তুলতে হবে। তো কম্বিনেশনগুলো দেখে আপনি নিজে টিউন করবেন, করে শুনবেন, যেটা আপনার ভালো লাগে সেটা ইউজ করবেন। আর এটার সাথে যে কেবলটা দেওয়া আছে 2 পিনের কেবল, সুতরাং আপনি চাইলেই এই কেবলটা চেঞ্জ করতে পারেন। কেবলটা চেঞ্জ করে আপনি ভালো কোনো কেবল লাগাতে পারেন। এই কেবলের সাথে কিন্তু ইনলাইন রিমোট দেওয়া আছে, সুতরাং আপনি প্লে পজ করতে পারবেন। এছাড়াও আপনি কথাও বলতে পারবেন চাইলে আপনার ফোনে। তো ওভারঅল ১৩০০ টাকার প্রাইস রেঞ্জে একটা ভালো ডিল আপনার জন্য হতে পারে। আর আপনারা যারা ব্লুটুথ ইয়ারফোন ইউজ করেন, হয়তো ৩,০০০-৪,০০০ টাকার যে ব্লুটুথ ইয়ারফোনগুলো আছে, এয়ারপডসগুলো আছে, সেইগুলোর চাইতে কিন্তু এটার অডিও কোয়ালিটি বেটার পাবেন আপনি, কারণ এটা ব্লুটুথে কাজ করছে আর এটা সরাসরি আপনি আপনার ফোনে বা আপনার কম্পিউটারে কিন্তু অ্যাটাচ করছেন। সুতরাং এটা আপনি ভালোভাবে একটু মনে রাখবেন যে ৪,০০০ বা ৩,০০০ টাকার ব্লুটুথ ইয়ারফোন বা এয়ারপডস যেগুলো আছে সেগুলোর চাইতে এইটার অডিও কোয়ালিটি কিন্তু ভালো। এখন এটা যে ফর্ম ফ্যাক্টর, IEM এর যে ফর্ম ফ্যাক্টরটা, সেটা কিন্তু অনেকে পছন্দ করেন না। অনেকে হয়তো ইন ইয়ার ইয়ারফোন যেগুলো আছে সেগুলো পছন্দ করেন, সেটা হতে পারে, অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, বাট এটা কয়েকবার ইউজ করলে আপনি ইউজ টু হয়ে যাবেন এটার সাথে। এখন এটার খারাপ দিকগুলো নিয়ে কথা বলি। খারাপ দিকের মধ্যে আমার মনে হয়েছে যে এই কেবলটা আর একটু ভালো হলে বেটার হতো। এই কেবলটা মাঝে মধ্যে এই যে প্যাচ লেগে যায়, ছাড়াতে হয়। ব্রেডেড যদি কেবল হতো তাহলে এরকম প্যাচ লেগে যেত না। আপনি চাইলে অবশ্য কেবলটা কিনে চেঞ্জ করতে পারেন, এটার একটা সুবিধা। তো এটাই, এছাড়া আমার কাছে খারাপ কিছুই মনে হয়নি। আর প্রোফাইলগুলো যে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার যদি অডিও আপনার মনে হয় যে ট্রেবল একটু বেশি দরকার অথবা বেস একটু বেশি দরকার, আপনি চাইলে কিন্তু যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারছেন। এটা একটা ভালো দিক এইটার। আমার কিন্তু প্রথমে মনে হয়েছিল যে এইখানে সুইচ দেওয়া আছে, এগুলো হয়তো খুব একটা কাজ করবে না, বাট অফকোর্স কাজ করে এবং আপনি আপনার পছন্দ মতো অডিওগুলো টিউন করে নিতে পারবেন। তো আশা করি আপনার বাজেট যদি ১৩০০-১৪০০ টাকার মধ্যে হয় তাহলে এটা আপনার জন্য গুড একটা চয়েস হতে পারে। অনেকে হয়তো চিন্তা করছেন যে ১২০০-১৩০০ টাকার মধ্যে আপনি ব্লুটুথ একটা এয়ারপডস নেবেন বা এই টাইপের কিছু। আপনার যদি ব্লুটুথ খুব একটা প্রয়োজন না হয়, অনেকের এরকম হতে পারে যে আপনি তার পছন্দ করেন না, এরকম কেবল পছন্দ করেন না, আপনি ব্লুটুথই চাচ্ছেন, তাহলে ঠিক আছে। বাট আপনার দেখা যাচ্ছে যে কেবল নিয়ে কোনো প্রবলেম নেই, আপনার ফোনে হয়তো 3.5 মিলিমিটার জ্যাক আছে, অথবা আপনি হয়তো কনভার্টার ইউজ করতে পারেন USB-C to 3.5 মিলিমিটার। সেই ক্ষেত্রে ১২০০-১৩০০ টাকার মধ্যে এইটা আপনি ট্রাই করতে পারেন। আশা করি আপনার পছন্দ হবে। অথবা আপনার হয়তো ৩,০০০ টাকা বাজেট আছে, আপনি হয়তো ব্লুটুথ একটা এয়ারপডস নেবেন, ওইটা বাদ দিয়েও আপনি এইটা ট্রাই করে দেখতে পারেন। যদিও এটাতে ANC নেই, ঠিক আছে, বাট ওভারঅল অডিও কোয়ালিটি আপনি এটাতে ভালো পাবেন। আর আপনি যদি এডিটিং করে থাকেন, হয়তো ভিডিও টিডিও এডিট করেন, সেই ক্ষেত্রেও হয়তো এইটাকে কিছুটা কাজে লাগাতে পারেন। অথবা আপনি হয়তো গেমিং করেন, গেমিংয়ের ক্ষেত্রেও লেটেন্সি একটা ম্যাটার হয়ে থাকে, তো গেমিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু ইউজ করতে পারেন, আপনি ভালো রেজাল্ট পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন TRN MT1 Max
এইটা আপনার জন্য ভালো হবে কিনা। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।